চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি, একদমই আনকাট ভিডিও হবে এটা, বিকজ আমার মনে হচ্ছে যে ন্যাচারাল থিংসগুলোই বেশি সুন্দর এই ভিডিও। তো বেশি ভয়েস দিব না আমি, জাস্ট সি। সকালের কাজটা শেষ করে, যেহেতু এটা আমের সিজন, আমরা সবাই মিলে কাঁচা আম পেড়ে ভর্তা বানিয়ে খাচ্ছিলাম। অ্যান্ড সাডেনলি আমি প্ল্যান করি যে চলো সবাই করমালি যাই। করমালিটা কোথায়? করমালিটা হচ্ছে সেই জায়গা যেটা আপনারা একদম শেষের পার্টগুলোতে দেখতে পারবেন। আর দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে জায়গাটা অ্যাকচুয়ালি কেমন, বিকজ জায়গাটা আসলেই একদম অসাধারণ একটা জায়গা। অসাধারণ বলছি কারণ হচ্ছে জায়গাটা হচ্ছে পুরো অনেক ভিতরে, জঙ্গলের ভিতরে দিয়ে যেতে হয়। অ্যান্ড যাওয়ার পরে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওটাতে। কেন আমি বলেছি অসাধারণ একটা জায়গা। আমরা প্রতি বছরই একবার হলেও ওই জায়গাটায় যাই, বাট তারপরেও যেন কেন মন ভরে না, বারবার যেতে ইচ্ছা করে। তো এই তো ধান ক্ষেত, তারপর হচ্ছে জঙ্গল পার হয়ে আমরা বাসার ছোট বড় সবাই মিলে আস্তে আস্তে চলে যাচ্ছি। আর সেদিন একটু রোদ উঠেনি, তো ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে একটু কষ্ট হচ্ছিল না হাঁটতে। এখনো অনেকটা পথ বাকি। আমরা হচ্ছে মজা করতে করতে মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছি, ছবি নিচ্ছি, তারপর এইভাবে যাচ্ছিলাম। আমি শেষে পড়ে গিয়েছিলাম, বিকজ আমি একটু থেমে থেমে ভিডিও নিচ্ছিলাম, তো এই জন্য আমি একটু পেছনে পড়ে গিয়েছিলাম। যাও। ওহ, কি সুন্দর আজকের ওয়েদারটা। এটা হচ্ছে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। আমার যে কি হাত কাঁপে, কি পরিমাণ। মাত্র অর্ধেক মেবি আসছি, এখনো আরো অনেকটা পথ যেতে হবে হাঁটতে হাঁটতে, বাট আমরা অনেক এনজয় করছি। কি সুন্দর জায়গা। সবার থেকে বেশি মেবি আমি এনজয় করছি, আমাকে দেখেই মনে হচ্ছে, বোঝা যাচ্ছে আর কি। আমার এত ভাল লাগতেছিল। এক তো হচ্ছে রোদ নাই, একটুও খারাপ লাগছিল না, আর এত পরিমাণের বাতাস ছিল, মানে কি বলবো, এত ভালো লাগছে বলার বাহিরে। তার উপর আবার হচ্ছে শালবন, চারিদিকে হচ্ছে শুধু গাছ আর গাছ। আমি তো মানে কি বলবো, আমি তো অনেক হ্যাপি ছিলাম, অনেক খুশি ছিলাম। আমার পুরো ন্যাচারাল স্কিন এটা, ঠিক আছে? আমি আর কিছু ক্রিমও দিয়াই নাই, পুরো ন্যাচারাল। একটু পরপর সবাই শুধু আমাকে খেপাচ্ছিল যে আমি একদম প্রিপেয়ার হয়ে আসছি, রেডি টেডি হয়ে আসছি, সাজুগুজু করে আসছি, আর ভিডিও নিতেছি। ওনারা সবাই তো মানে কেউ 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 ওরকম সাজগুজ করে নাই,
বাট আমি এই জন্য আর কি বলতেছিলাম যে আমার ওইটা পুরো ন্যাচারাল ফেস, বিকজ হচ্ছে আমার স্কিনে ওই যে স্পটস দেখা যাচ্ছিল, তারপর হচ্ছে ফাইন লাইন এগুলো দেখা যাচ্ছিল। আমি একদমই ন্যাচারাল গেছি, জাস্ট একটু লিপস্টিক দিয়ে তারপর চলে গেছি। ওই স্কুলে না এই দেখ, দাঁড়া তো আমার পাশে দাঁড়া। এই তোরে টাকা ডুয়েল ক্যামেরা, টাকা টাকা আমার টাকা মতো ধরে গেছে। এখানে আবার ছবি তোলা হচ্ছে। কি বলো? দেখি কি ফুল জানি কয়, এগুলো জানি কি ফুল বলে, খুঁজে পাই না ফুল। এই জায়গাটা যে কি পরিমাণ ভালো লাগছে, আমি জানি না আমার মোবাইল দিয়ে মানে কতটুকু বোঝা যাইতেছে এই জায়গাটা, কেন? বাট বিলিভ মি এই জায়গাটা অসাধারণ ছিল একদম ওইখানে, রিয়েলে। ভিডিও করলাম। হাই, আসো। আমার অনেক হাত কাঁপতে আসছি, উফ অস্থির। যেতে দেব না। আমরা অলমোস্ট করমালির পুষ্করণীর কাছাকাছি চলে এসেছিলাম, অ্যান্ড সি এই জায়গাটা একটু দেখেন আপনারা, মনে হচ্ছে না যে একদম প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি এরকম, এত সুন্দর নেচার। আমার লাগে, আমার লাগে। না না আমরা চলে এসেছি, ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওই দিকটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য যাওয়ার। বাট এইখানে যে আরেকটা অস্থির জায়গা ছিল, এন্ড পাখির ডাকগুলো দেখেছেন আপনারা, শুনছেন কিনা আমি জানি না, বিশ্বাস করেন আমার মনে হয়েছে যে আমি এই জায়গাটা থেকে কখনো না আসি, মানে এমন ভাল লাগতেছিল। আমি এই জায়গাটায় হচ্ছে এই ভিডিওটা নেই, লিটারেলি আমার মনে হয়েছে যে আমি অন্য একটা জগতে চলে আসছি। এইখানে জাস্ট সব কিছু অ্যামেজিং, এত সুন্দর প্রকৃতি যে এত সুন্দর হয়, আসলে এই জিনিসগুলো চোখে না দেখলে কেউ বিলিভ করবে না। আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত, আর ওরা হচ্ছে চলে গেছে, আমি তো একটু পর পর দৌড় দিয়ে দিয়ে যাচ্ছিলাম ওদেরকে ধরতে।
কি পরিমাণ বাতাসের শব্দ হচ্ছে। ফাইনালি চলে এসেছি আমরা। ওরা আগেই চলে আসছে, আমি করমালি। তো দৌড় দিয়ে আসছি আর হাঁপাই গেছিলাম একদম দৌড় দিতে দিতে। তো ফাইনালি চলে আসছি এই সেই জায়গা যেটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম। এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আসতে চাইছি, করমালির পুকুর বা পুষ্করিণী। এখানে 5টা পুকুর মেবি একসাথে করা, যেগুলোতে আর কি মাছ চাষ করা হয়। তো আমরা এই পার থেকে ওই পারে যাচ্ছিলাম, এই বাঁশের হচ্ছে ব্রিজটা পার হয়ে আমরা এই পাশ থেকে ওই পাশে সবাই আস্তে আস্তে যাচ্ছিলাম। ঠিক আছে। এই জায়গাটা আমার অনেক অনেক বেশি ফেভারিট, মোস্ট ফেভারিট প্লেস ইন গাজীপুর। এটা এখন পার হব আমি, ভয় লাগতেছে যদিও। ভাই রে ভাই, পইরা গেলে শেষ। তুই আইতেছিস কেন? হ পারম ইনশাল্লাহ। ওরে পিসের বলতে এটা এটা আচ্ছা, মোবাইল রেখে নি তুই। নিছি নিছি। ফাইনালি সবগুলোই অনেক কষ্ট করে পার হয়েছে, হওয়ার পরে এখন আমরা এই যে এই পুকুরের মাছগুলো দেখলাম, দেখে টেকে আমরা এই দিক দিয়েই যাব আর কি আসলে। তো আমরা এখানে খুব একটা বেশি দেরি করিনি, আমরা আস্তে আস্তে হাঁটছিলাম ঝর্ণা দেখার জন্য, সামনে ঝর্ণা আছে দেখার জন্য। হ্যাঁ আম গাছের সাথে কিছুক্ষণ পোস্ট দিয়ে একটু ভিডিও নিয়ে তারপর হচ্ছে আমরা সামনে আগাচ্ছিলাম। ওই যে ওরা যাচ্ছে, আমিও এদিকেই যাব, মানে ওরা মেবি আসতেছে, তো আমরাও যাব। সামনে হচ্ছে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে, সেটা দেখতে, ঝর্ণা দেখে তারপর হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব।
চাঁদ দেখে কি দেখে? কি দেখে? ও মা, ওয়াও, এটা চাঁদ দেখে মানে বুঝলাম না। এটা তো চাঁদ দেখে, চাঁদ গবেষণা করে। ও আচ্ছা আচ্ছা, গবেষণা ইয়া বানাইছে এই জায়গায়। তামিল ভেতরে গেছে না, তামিল ভেতরে যায় এনো বিএনপি নেতার নাম, আমি লীগের নেতার নাম, সভাপতি ও সব করে আনাইছে। তারপর দেয় নাই? আওয়াজ হইছে না, ও দৌড়ানি হয়ে গেলে। এটা মানে খাস বাং লাগলা আর কো আরে এটা আমার রিসার্চার সেন্টার, বুঝো না? ভাতিজা আমাকে এটার ভিতরে বলতেছিল যে গবেষণা এই করে। যে এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটায় নাকি চাঁদ কি গবেষণা করতেছে? করে। উই দেখ। তো এটা আমরা এর আগে অনেকবারই এসেছি, বাট এটা দেখিনি। এইবার দেখলাম যে এইখানে জঙ্গলের মধ্যে একটা গবেষণা বা রিসার্চার সেন্টার বানিয়েছে। তারপর আমরা আবার হাঁটা দিই। এই যে এখানে আরেকটা পুকুর দেখা যাচ্ছে, এই পাশে ডান পাশে। এগুলো টোটাল মেবি 5টা পুকুর এখানে একসাথে। তারপর এই যে আম বাগান দিয়ে ভারী ভাঙা। যাচ্ছিলাম, ছোট ছোট গাছে অনেক বড় বড় আম ধরে আছে, বাট আটি আমরা ছোট। একটাও নেইনি। আমরা জাস্ট দেখতেছিলাম, ধরে ধরে দেখে হচ্ছে সামনে আগে যাচ্ছিলাম। আরে আমি সিন আপনি জানবেন। তারপর আমরা আবার হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি। পাটা ভিজাইতে মন চাইতেছে। থাক, হ্যাঁ আসলে অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম ঝর্ণা দেখতে। তো এই যে সেই ঝর্ণা যেটা দেখতে আমরা চলে এসেছি। আর ঝর্ণাটা খুব ছোট, সুন্দর ছিল দেখতে, একদম পানিটা যাচ্ছে, পানির আওয়াজটা শুনতে কি যে ভালো লাগতেছিল। এখান থেকে পানি নিয়ে কি সুন্দর। মাছ ধরি চলো চলো এ না জঙ্গল, জঙ্গলের রাজা। নতুন করছে আরেক ট্যাকের এই আঘাত দিয়ে বলিস অনেক কিছু চলে যাওয়ার পালা, অনেক কিছু দেখা হইলো আবার। তো ভিডিওটা কেমন লেগেছে, নেচার কেমন লেগেছে, জায়গাটা কেমন লেগেছে, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। এখন আমরা বাসায় চলে যাব।
অনেক দেখা শেষ আমাদের এখন। সবাইকে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।